প্রিয়। এদেশে 90% মুসলমান। যদি আমরা শান্তি প্রিয় না হতাম, উশৃঙ্খল হতাম, এই যে পাশে যে কীর্তন চলে এটা চলতে পারতো? কথা কর না, চলতে পারতো? পারতো। শান্তি প্রিয় বিধায় তাদেরটা চলতেছে, আমাদেরটা চলতেছে। তো একই সাথে কীর্তন আর ওয়াজ এটা ঠিক হয় না, আমাদেরও ডিস্টার্ব, তাদেরও ডিস্টার্বটা আলাদা করা উচিত। যাই হোক আল্লাহ তাআলা এর মধ্যেই বরকত দান করুক, পড়ি আমি। এই রতনগঞ্জ বাজারে আপনার দুই বন্ধু গেছে, এক বন্ধুকে অন্য, এই জন্য অনেকদিন পরে মাহফিলে আলেম সভাপতি পেলাম। আল্লাহ তাআলা ভাইকে নেক হায়াত দান করুক, পড়ি আমি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মোতালেবুর রহমান সাইফি সাহেব, সম্মানিত মুহতামিম রহমানিয়া মুহাম্মদ ইসলামিয়া কওমি মাদ্রাসা নবাবগঞ্জ ঢাকা, আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি জলিসুর রহমান মুজাদ্দিদি পীর সাহেব তেজপুর দরবার শরীফ। স্টেজে উপস্থিত রয়েছেন নাম না জানা আরো অনেক ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলকে আমি অধম গুনাহগার আবারও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। ভালো না থাকলেও বলি আলহামদুলিল্লাহ, ভালো থাকলেও বলি আলহামদুলিল্লাহ। দেখবেন এখানে কি দেখি, ও পাশাপাশি মনে হয় না? যাক, একসাথে দুইটাই চলে, কার্ডটা বন্ধ হইবে, সবাইটাই চলে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই বরকতময় মাহফিলে আসার বসার সুযোগ দিলেন, এজন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম জানাচ্ছি নবীউল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আপনার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, যিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক। আসুন সেই মায়ার নবী নবীজির শানে আরেকবার উম্মত হিসেবে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা 2, 4, 5, 7, 10 কিলো এর ভিতর থেকেই তো আসছে, তাই না? আমরা অনেক দূর থেকে আসছি। তো আমরা যদি না আসতে পারতাম, সঠিক টাইমে যদিও পৌঁছতে পারি না, একটু দেরি হয়েছে, তাতে কিন্তু মানুষ অনেক কথা বলতো না। এই মাহফিলটা যারা আয়োজন করেছেন অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু হয়তো মাহফিলটা নতুন মাহফিল, তাই না? পুরাতন। যাই হোক, অনেক ডানে বামে কথা না বলি, আমি সেই ঢাকার থেকে আসছি সরাসরি, জামাটাও পরিবর্তন করি না, কথা বুঝছেন, চেহারায় পানিও দেই নাই, কিছু খাইও নাই, সরাসরি গাড়ি থেকে নামি এখানে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু কথা বলার শোনার তৌফিক দেখ, যেই কথার দ্বারা আমাদের দুনিয়াবী শান্তি, পরকালীন মুক্তি নিশ্চিত হয়। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। ভাইরা, আমি খুতবার মধ্যে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি, যে সূরাটা আপনারা জানেন, প্রায় সময় তেলাওয়াত করেন, এমনকি ওলামায়ে কেরাম বিশেষ করে মাগরিবের নামাজে এই সূরাটা তেলাওয়াত বেশি করে। সূরাতুল কাউসার আমাকে বলা হয়েছে রাসূলুল্লাহর ভালোবাসা। আমরা যারা উম্মত দাবি করি, আমরা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি মহব্বত করি, ঠিক কি না? কারণ নবী আছে তো নামাজের দাম আছে, নবী আছে রোজার দাম আছে, নবী আছে হজের দাম আছে, নবী আছে জাকাতের দাম আছে, নবী নাই কোনো কিছুর দাম নাই।
কতক্ষণ না গায় রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, জানের চাইতে বেশি মহব্বত করি। এটা মুখে বললে হবে না, কাজ দিয়ে আমাদের প্রকাশ করতে হবে যে রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি। এই দেশে যদি আপনি রাসূলকে ভালোবাসেন তাহলে বাংলাদেশের মধ্যে কারো সাহস নেই আল্লাহ রাসূলকে গালি দিবে, ঠিক কি না? কিন্তু আমরা বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহকে যখন গালি দেওয়া হয়, রাসূলুল্লাহকে যখন সন্ত্রাস বলা হয়, আল্লাহ রাসূলকে যখন জালেম বলা হয়, তখন আপনি আমি প্রতিবাদ করি না। এর দ্বারা প্রমাণ হলো আসলে প্রকৃতপক্ষে আমরা রাসূলকে মহব্বত করতে পারি। আপনাদের পাশে বাজারটা আছে, সেই বাজারটার নাম কি? রতনগঞ্জ। রতন চেনে, ঠিক না? দেখেন আমরা মুসলমান শান্তিপ্রিয়, এদেশে 90% মুসলমান। যদি আমরা শান্তিপ্রিয় না হতাম, সেটা কীর্তন চলে, এটা চলতে পারতো? কথা কর না, চলতে পারতো? শান্তিপ্রিয় বিধায় তাদেরটা চলতেছে, আমাদেরটা চলতেছে। তো একই সাথে কীর্তন আর ওয়াজ এটা ঠিক হয় না, আমাদেরও ডিস্টার্ব, তাদেরও ডিস্টার্ব, আলাদা করা উচিত। যাই হোক আল্লাহ তাআলা এর মধ্যেই বরকত দান করুক, পড়ি আমি। এই রতনগঞ্জ বাজারে আপনার দুই বন্ধু গেছে, এক বন্ধুকে অন্য আরেকজন লোক বিনা কারণে, কোনো অপরাধ নেই, মারতেছে। আর এক বন্ধু সে কিছু বলতেছে না, প্রতিবাদও করতেছে না। আসলে এখানে কি বন্ধুর পরিচয় হলো? সে কি বন্ধু না শত্রু? কথা কন না গায়ে, সত্য। আল্লাহ রাসূলকে দেখেন, আবার এই পাশ থেকে সাউন্ড চলে গেছে। আল্লাহ রাসূলকে মক্কার কাফেররা যখন গালি দিল যে আপনি পাগল, আল্লাহ রাসূল কিছু বলে। হঠাৎ করে রাসূলুল্লাহর ছেলে যখন ইন্তেকাল করলো, রাসূলুল্লাহ কোনো ছেলে জীবিত নাই, তখন মক্কার কাফেররা বলল তার যখন ছেলে নেই, শুধু মেয়ে, এর মানে সে চলে যাওয়ার পরে, তার ইন্তিকালের পরে এক আল্লাহর দাওয়াত দেওয়া, দ্বিতীয় আর কোনো মানুষ থাকবে না। তার কারণ তার তো ছেলে নাই, সে নির্বংশ হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা ডেকে বলল, ইয়া মুহাম্মদ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার যখন ছেলে বেঁচে নেই, তাহলে তোমার এই এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার মতো আর কেউ থাকবে না, এই ধর্মের প্রচারক আর কেউ থাকবে না, তুমি নির্বংশ হয়ে যাবে। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রতিবাদ করলেন। আল্লাহ ডেকে বললেন, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি চিন্তা করবেন না, যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনি নবী নির্বংশ নয়, যারা বলছে তারাই হলো নির্বংশ। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলবে, যারা আপনাকে নির্বংশ বলবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আপনি নবী নির্বংশ নয়, তারাই হলো নির্বংশ। এজন্য নবীর পক্ষে আপনি আর আমি না থাকলো, নবীর পক্ষে আমার আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে 1000 বছর পরের উম্মত আমরা। টাকা চিনলাম, গাড়ি চিনলাম, বাড়ি চিনলাম, নারী চিনলাম, কিন্তু নবী চিনলাম না। এখানে আমি একটু ভেজালের রস করতে চাই। আমি সব সময়ের জন্যই বলি, মনে রাখবেন, নবীকে যদি না মানেন, ওই ইবাদত আমার আল্লাহ কবুল করবে না, ঠিক কিনা বলেন? এই জন্যই আমি বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়,
নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথায় আমি বলি না, স্বয়ং আল্লাহ কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমার, দোস্ত আমার, আপনাকে আমি কাউসার দান করছি। এখন প্রশ্ন আসতে পারে, মা মানাল কাউসার, এই কাউসার শব্দের অর্থ কি? প্রশ্ন আসতে পারে, কাউসার অর্থ কি? কাউসারের অনেকগুলো অর্থ। এক নম্বর অর্থ হচ্ছে এই জগতের মধ্যে যত কল্যাণ আছে, নিয়ামত আছে, কিয়ামতের দিন, মুসিবতের দিন যতগুলো নিয়ামত আছে, সমস্ত কল্যাণ নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আপন দোস্ত তার হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুই নম্বর কাউসার অর্থ, মা মানাল কাউসার, দুই নম্বর অর্থ হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ রাসূল বললেন, তুরাবুহু মিসমিস ওয়া আবিয়াদুল লাবান। এটা এমন একটা নহর যার মাটি হবে মিশক আম্বার, যার কালার হবে দুধের চাইতে বেশি সাদা। ওয়া আহাল্লা মিনাল আসাল, এই নহরের ভিতরে যা থাকবে তার স্বাদ হবে মধুর চাইতে বেশি মিষ্টি। চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন তো? এই নহর যার মাটি হবে মিশক আম্বার, কালার হবে দুধের চাইতে বেশি সাদা, স্বাদ হবে মধুর চাইতে বেশি মিষ্টি। প্রশ্ন আসতে পারে, হুজুর এর দ্বারা আমাদের লাভ কি? আমাদের লাভ কি? এর দ্বারা আমাদের কি ফায়দা? আল্লাহ রাসূল বললেন, লাম ইয়াজমা আবাদান, উম্মতরে এই হাউজে কাউসার থেকে একবার যদি পান করতে পারো, আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কি হাউজে কাউসার খাইতে মন চায়? কিভাবে সম্ভব? আমাদের তো ঈমান ঠিক নাই, ঠিক আছে? আমাদের নামাজ ঠিক নাই, আমাদের কোনো কিছুই ঠিক নাই। গুনাহ করতে আমাদের জীবন শেষ। অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, এর কোনো অভাব নেই। আপনি লক্ষ্য করে দেখবেন, এই পৃথিবীর মধ্যে ছোট ছোট অপরাধের বিচার হয়, কিন্তু বড় বড় অপরাধের বিচার বাড়ির পাশ থেকে এক চোর গাছ থেকে সুপারি পারছে, নারিকেল পারছে, ওরে ধইরা ইমাম সাহেব মারে, মাত বড় মারে, যে দেখে সেই মারে। কথা কন না কেন? কিন্তু ভাইয়েরা আমার, 10 কোটি টাকার রাস্তা থেকে 5 কোটি চুরি হয়েছে, মারে। কথা কন না কেন? 50 লাখ টাকার ব্রিজ থেকে 10 লাখ টাকা চুরি হয়েছে, কেউ মারে? কথা কন না কেন? ওই জায়গায় কেউ মারে না, বরং তাদেরকে বড় চেয়ার দেয়। কথা বলেন? এই জন্য সামান্য চোরের বিচার হয়, বড় চোরের বিচার হয় না। কিন্তু কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারবে না। ওই দিন ছোট চোরের বিচার হবে, বড় চোরের বিচার হবে। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআন বলতেছে, ইল্লা বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ডেকে বলতেছেন, গোলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ ধরিতে ধরি না, আমি আল্লাহ ধরলে কিন্তু ছাড়ি না। ঠিক কিনা বলেন? আগে যারা ফুলের মালা পরছে, এখন তারা জুতার মালা। আজও যারা ফুলের মালা পরেন, আল্লাহর গোলামি করেন না, মানুষের উপরে জুলুম করেন, অন্যায় করেন, অবিচার করেন, গরিব দুঃখী অসহায় মানুষের রক্ত চোষণ করেন, মনে রাখবেন আগামী দিনও আপনাদের গলায় জুতার মালা থাকবে। সেই দিন বেশি দূরে নয়। ঠিক কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বলতেছে, হাবিব আমার, দোস্ত আমার, আপনাকে আমি কাউসার দান করছি। এই কাউসার লাম ইয়াজমা আবাদান, পান করতে দেরি কিন্তু পিপাসা দূর হয়ে যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে।
আমার এই ভাইজানদের চা খায়, আমি যে চা খাই না, 5 মিনিট পরে আবার চা খাওয়া লাগে, কতক্ষণ লাগে? সকালবেলা খাওয়া খাইলে দুপুরে বেলা খাওয়া লাগে, দুপুরে খাইলে আবার রাতে খাওয়া লাগে। কিন্তু হাউজে কাউসার এমন পানি, একবার যদি পান করা যায় আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। চিৎকার মেরে বলবেন নাকি সুবহানাল্লাহ? এই কাউসারের মালিক হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে কাউসারের মালিক আল্লাহ, না, কাউসারের মালিক আমার নবী। কাউসার তৈরি করেছেন আমার আল্লাহ, দান করেছেন, হাদিয়া দিয়েছেন তার নবীকে। এখন কাউসারের মালিক হচ্ছে আমার নবী, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা নবী চিনি না। চিনি কতক্ষণ না? নবীর ভালোবাসা আমাদের নাই, নবীর ইত্তেবা আমাদের মাঝে নাই। ভাইজান জানাজার নামাজে মানুষ আসে, একটা টুপি পইরা আসে, আর অনেক আছে বিনা ওযুতেই জানাজা, বুঝছেন? আমার মসজিদে আসরের নামাজের পরে বিয়ের আয়োজন, মেয়ের বাপ কাবিন যায়, অনেকটা ছেলের বাপ দিতে রাজি না। এই বিয়া তর্ক বিতর্ক, মাগরিবের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন আযান, আমিও দাঁড়ায় গেছি, আল্লাহু আকবার, নামাজ শেষ। তো জামাই সাহেবের মাথায় একটা টুপি তো ছিল, ওই যে বিয়ের টুপিটা, তো ওটা দিয়ে নামাজ পড়বেন, আর একটা টুপি দিয়েছে। আর ওই বিয়ের যে পোশাক পাজামা তো একটু বড় হয়, ওটার একটা ভাঁজ করে নিচ্ছে। নামাজের পরে আবার বিয়ের কার্যক্রম শুরু। তো বিয়েটি শেষ, ওটা আমি জামাইরে জিগেলাম, ওযু করছো? 3-4 জন লোক ছিল, বলেন হুজুর ওযু করি নাই। আমি কি মিয়া ওযু ছাড়া নামাজ পড়লাম? কয় হুজুর এতগুলা মানুষ, আমার শ্বশুর, আমার আব্বা, চাচারা, মামারা, এদের সামনে যে আমি কেমনে যাই, লজ্জায় যাই। কি বুঝলেন? এ হচ্ছে ঈমানের অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ি আমিন। তাইলে ভাইরা আমার, হাউজে কাউসার আপনি খাবেন কিয়ামতের দিন।